রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বুক টান করে আসবেন মুসলমানের হুঙ্কারে, যেন বাংলাদেশের কোরআন বিরোধী নাস্তিক মুরতাদ আলেম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী এর হার্ট অ্যাটাক করে জাহান্নামে চলে যায়। কথা বলেন ঠিক না বেটি? দাড়ি পাকা দেখছেন বুড়া না, বুড়া নই। কাউকে হিসাব করার টাইম নাই, হিসাব একমাত্র কোরআনের সঙ্গে। কথা বলেন ঠিক না বেটি? বাবাকে হিসাব করি না। বাবা যদি কোরআনের পক্ষে থাকে, বাবা বাবার মর্যাদা পাবে। বাবা কোরআনের বিরুদ্ধে যাবে, তরবারি দিয়ে বাবার গর্দান উড়াই দিতে হবে, এর নাম ঈমান। কথা কয় না মুসলমান? বহু আলেম আছে যৌতুক ছাড়া বিয়ে করে নাই, বহু ইমাম যৌতুক ছাড়া বিয়ে করে নাই, বহু তাবলীগের লোক ছেলেকে যৌতুক ছাড়া বিয়ে দেয় না, অনেক হাজী সাহেব ছেলেকে যৌতুক ছাড়া বিয়ে দেয় না। জেনে রাখেন, যেই বিয়া যৌতুক নিয়ে দাবি করে যৌতুক নিয়ে বিয়ে হয়েছে, ওই বিয়ায় যত সন্তান সব হারামজাদা, সব হারামজাদা, সব হারামজাদা। মদ হারাম, মদের লাইসেন্স মুসলমানে দেয়। কথা কয় না মুসলমান? শতকরা ৯৯টি এমপি মন্ত্রী মদখোর। কথা কয় না? কথা কয় না? তারাই জনগণের প্রতিনিধি। যে মদখোর সে জনগণের প্রতিনিধি হতে পারে না। এই মদখোররাই মৌলবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। এই নারী নির্যাতন, নারী ধর্ষণকারীরাই মৌলবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। লজ্জা লাগে না তোদের? কথা কয় না মুসলমান? ইসলাম আছে, সেই হলো মুসলমান। কতক্ষণ ঠিক না বিধি? ইসলাম আছে তো মুসলমান, ইসলাম নাই তো মুসলমান দাবি করা যায় না। কথা কয় না? কথা কয় না? এই কোরআন শরীফ সবাই বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন একটু হাত জাগান তো দেখি। আস্তে কোন আল্লাহু আকবার। পুলিশ পুলিশ আসতেছে, আস্তে কোন আল্লাহু আকবার। সবাই বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন এই কফি নামক কোরআনকে বিশ্বাস করেন, না কোরআনের ভিতরগুলি বিশ্বাস করেন? ভিতরের কথাগুলিকে কে বিশ্বাস করেন? আর একবার ভিতরের সব কথা বিশ্বাস করেন? কে কে আর একবার আস্তে করেন আল্লাহু আকবার। ভিতরের কথাগুলির মধ্যে কোনো সন্দেহ আছে? এই ভিতরের কথাগুলির একটা কথা যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান? সে মুসলমান না। আমরা তো কোরআনের ভিতরের গুলি বিশ্বাস করি না। কোরআন বিশ্বাস করি তেলাওয়াত করার জন্য। বাবা মারা গেলে এক খতম, মা মারা গেলে এক খতম, অসুস্থ হলে দোয়া ইনুস। কিন্তু কোরআনের পৃষ্ঠার পর পৃষ্ঠা যখন আয়াত তেলাওয়াত করে করে তরজমা আর ব্যাখ্যা করা হয়, বাংলাদেশের নামধারী মুসলমানরা মৌলবীর বিরুদ্ধে হ্যান্ডকাপ তৈরি করে। কথা কয় না মুসলমান? এরা হলো নামধারী মুসলমান। কোরআনে আল্লাহ নামাজের কথা বলছে না বলে নাই? জবাব দিয়ে হা হু করিয়ে। নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাত আছে, চুরি করা যাবে না আছে না নাই? হ্যাঁ, বেপরদায় চলা যাবে না আছে না নাই? আছে। সুদ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে না কোরআনে আছে না নাই? ঘুষ খাওয়া যাবে না কোরআনে আছে না নাই? মদ খাওয়া যাবে না কোরআনে আছে না নাই? তাস খেলা যাবে না কোরআনে আছে না নাই? সবই আছে, আরো বহু আছে। বৈধটাও আছে, যেটা করতে হবে তাও আছে, যেটা করা যাবে না সেটাও কোরআনে আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা কিছু কিছু মানি। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ বলে, আল্লাহ আপনার আমার অবস্থা ভালো করে জানে। আল্লাহ বলে কিছু সংখ্যক মানুষ
তারা কোরআনের কিছু কিছু বিষয় মানবে, বিশ্বাস করবে, আর কিছু কিছু বিষয়কে তারা মানবে না, অস্বীকার করবে। আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? আছে না নাই? আছে না নাই? ছেলেকে বিয়ে দিয়ে ডিমান্ডের টাকা মেয়ের পক্ষ থেকে চুক্তি করে, যৌতুক নামে চুক্তি করে টাকা আদায় করা হালাল না হারাম? হালাল না হারাম? শতকরা 95টা মুসলমান ছেলেকে বিয়ে দেয় যৌতুক নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? শতকরা 95টি। বহু আলেমও আছে যৌতুক ছাড়া বিয়ে করে নাই, বহু ইমাম যৌতুক ছাড়া বিয়ে করে নাই, বহু তাবলীগের লোক ছেলেকে যৌতুক ছাড়া বিয়ে দেয় না, অনেক হাজী সাহেব ছেলেকে যৌতুক ছাড়া বিয়ে দেয় না। জেনে রাখেন, যেই বিয়া যৌতুক নিয়ে দাবি করে যৌতুক নিয়ে বিয়ে হয়েছে, ওই বিয়ায় যত সন্তান সব হারামজাদা, সব হারামজাদা, সব হারামজাদা। ওই ছেলে আপনাকে মানবে? ওই ছেলে বাবাকে পুষবে? ওই ছেলে মাকে খেদমত করবে? জীবনেও না, ওটা তো হারামজাদা। ওই ছেলে ইমামকে সম্মান দিয়ে কথা বলবে না, ওই ছেলে খতিবকে সম্মান দিয়ে কথা বলবে না, ওই ছেলে মুরব্বিকে ইজ্জত সম্মান দিবে না, সালাম দিবে না। কথা কয় না মুসলমান? আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে যৌতুক হারাম, যৌতুক আমরা খাই। আমরা কোন মুসলমান? মদ হারাম, মদের লাইসেন্স মুসলমানে দেয়। কথা কয় না মুসলমান? শতকরা 99টি এমপি মন্ত্রী মদখোর। কথা কয় না? কথা কয় না? তারাই জনগণের প্রতিনিধি। যে মদখোর সে জনগণের প্রতিনিধি হতে পারে না। এই মদখোররাই মৌলবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। এই নারী নির্যাতন, নারী ধর্ষণকারীরাই মৌলবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। লজ্জা লাগে না তোদের? কথা কয় না মুসলমান? শতকরা 99টি জনপ্রতিনিধি এরা দেশের টাকা ডাকাতি করে বিদেশে পাচার করে। কথা কয় না? কথা কয় না? একজন ডিসির বেতন কত আমরা জানি, একজন এসপির বেতন কত আমরা জানি। একজন ডিসি দেশে বিদেশে কিভাবে বাড়ি করে, একজন এসপি দেশে বিদেশে কিভাবে বাড়ি করে, একজন এমপির বেতন কত আমরা জানি। দেশে বিদেশে কেমনি এমপির বাড়ি হয়, মন্ত্রীর বেতন কত আমরা জানি। কিভাবে মন্ত্রীর দেশে বিদেশে বাড়ি হয়। তার মানে এরা ডাকাত, তার মানে এরা ডাকাত। এরা এবার মৌলবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। আঙ্গুল আগামী দিনে উঠাইলে আঙ্গুল আঙ্গুলের জায়গায় থাকবে না, ভেঙ্গে জনগণ চুরমার করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? 2 নম্বরই করবেন, আর 2 নম্বরের লেবেল লাগাবেন আল্লাহওয়ালার ঘরে। এই দিন শেষ। কথা কয় না মুসলমান? চোর আসছে গরু চুরি করার জন্য। গরু চুরি করতে এসে বাড়িওয়ালা ছিল চেতন, চিৎকার করে জনগণ জড়ায়ে ফেলছে। চতুর্দিক থেকে জনগণ চিল্লায়ে আসছে। চোর এখন দেখতেছে আমার বাঁচার কোনো কায়দা নাই। এখন চোর কায়া বদলাইছে। চোর নিজে এখন স্লোগান দিচ্ছে, ভাই এইদিকে চোর গেল, চোর গেল, চোর গেল। রাতের মধ্যে কে চোর আর কে সাধু কে চেনে? কথা কোন ঠিক না ঠিক? এখন চোরে বলতেছে ভাই চোর গেল, চোর গেল, এইদিকে গেছে, এইদিকে গেছে। জনগণ হুররে বলে ওইদিকে দৌড়। এর গতি স্লো করে যখন লোক সামনে চলে গেছে, আর এক দিক দিয়ে পালান। কথা কয় না? কথা কয় না? তার মানে চোর 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 বলি স্লোগান দেয় কেন? আই ওয়াশ করার জন্য। লোকের মন মানসিকতা আর একদিকে ফিরাইয়া নিজে বাঁচাবার চিন্তা করে। কথা কয় না? আমাদের দেশে জনপ্রতিনিধি কিছু আছে, এরাও চোর।
নিজেরা ডাকাতি করে, নিজেরা লুটতরাজ করে, নিজেরা দুর্নীতি করে, আল্লাহ ওয়ালাদের ঘাড়ে লাগানোর চেষ্টা করে। কথা কয় না, কথা কয় না। কষ্ট পাইলেন? কথা বলবো, বেজার হবেন না তো? বেজার হয়ে লাভ না। একজন ব্যক্তি পূর্বের কঠিন পরিস্থিতিতেও আমি আমার জবান দুর্বল করি নাই। আমি স্টেজে আসি, কাউকে হিসাব করে না। কোন ব্যক্তি শক্তি মাস্তান ক্ষমতাধর, কাউকে হিসাব করার সময় নাই। হিসাব হবে আল কোরআনের সঙ্গে। যদি ব্যক্তি চেয়ারম্যান মুসলমান হয়, তাকে কোরআন মানতে হবে। এসপি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। ডিসি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। এমপি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। মন্ত্রী মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। প্রেসিডেন্ট মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। প্রধানমন্ত্রী মুসলমানের দাবি করলে কোরআনের কথা মানতেই হবে। কথা কয় না? কোরআনের আলোচনায় পৃথিবীর কোন মুসলমানের আপত্তি থাকার কথা না। আপনাদের আপত্তি আছে? কার কার নাই? একটু দু হাত জায়গায় আল্লাহু আকবার, আস্তে হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। কোরআনে বাথরুম থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে মসজিদ থেকে নিয়ে সংসদ পর্যন্ত সকল ডিপার্টমেন্টের দিক নির্দেশনা কোরআনুল কারীম দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে আপনি ওজন করবেন কোরআন দিয়েছে, কিভাবে ওজন নেবেন কোরআন দিয়েছে, কিভাবে দিবেন কোরআন তা বলে দিয়েছে, কথা কিভাবে বলবেন কোরআন শিক্ষা দিয়েছে, কথা কিভাবে শুনবেন কোরআন তা শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সমাজের বিচার কিভাবে করবেন কোরআন তা দিয়েছে। চুরির বিধান কি হবে কোরআন তা দিয়েছে। জিনার বিধান কি হবে কোরআন তা দিয়েছে। মদের শাস্তি কি হবে কোরআন তা দিয়েছে। মানুষ হত্যার শাস্তি কি হবে কোরআন তা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা বিচার করি ঠিকই, আমার বাবাকে গালি দিলে ওর পিঠির চামড়া তুলে ফেলি। কথা কয় না, কথা কয় না। আর আমার নবীকে যখন গালি দেয়, তখন মুসলমানের কানেও পানি পড়ে না। কথা কয় না মুসলমান? আমার কোরআন নিয়ে যখন ব্যঙ্গ হয়, তখন তাদের মাথা ব্যথা হয় না। তার নেতার ব্যাপারে কথা বললে সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ। কথা কয় না মুসলমান? কথা কয় না মুসলমান? তাহলে আমার নবী কি দলের নেতার চাইতে ছোট হয়ে গেল? নাউজুবিল্লাহ। আমার কোরআন কি দলের নেতার চাইতে, ব্যক্তির চাইতে মর্যাদায় কম হয়েছে? তাহলে কেন কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ হয়? কেন নবীকে নিয়ে কটূক্তি করা হয়? কেন মসজিদ নিয়ে কটূক্তি করা হয়? কেন মুসলমানের ধর্মীয় গ্রন্থকে নিয়ে কটূক্তি করা হয়, অপমান করা হয়? কথা বলেন ঠিক না বেঠিক? 92% মুসলমানের দেশে কেন কোরআনকে অপমান করলে তার বিচার হয় না? পাগল বলে চালিয়ে দেয়। কোরআনে পায়খানা করলো, ধরা পড়লো, তখন বলে এটা পাগল। কথা কয় না? তখন পাগল বলে তাকে ছেড়ে দেওয়া হয়। পাগল বলে ছেড়ে দেওয়া হয় কেন? কি কারণ? তার মানেই ওই পাগলে যদি দলের নেতাকে গালি দেয়, তো পাগল হলেও জেলখানায় যেতে হবে। কথা কয় না? কথা কয় না? উচিত কথায় দোস্ত বেজার, গরম ভাতে মিয়াও বেজার। কথা কয় না? মুসলমান ভাই আমার কথা আছে, বলতে হয়। আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়ের আমার, কোরআন মানার দাবি যদি সত্য হয়, কোরআনের প্রত্যেকটা বিধানকে মানতে হবে। মাথা নাড়া দেওয়ার উপায় নাই। কথা কয় মুসলমান ভাইরে আমার, আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়ের আমার,
কোরআনুল কারীমের ভিতরে যত কথা, যত বিধান, যত আইন আল্লাহ তাআলা দিয়েছেন, শুরুতেই তার ঘোষণা দিয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে এই কিতাবের ভিতরে যেই বিধান, যেই কথা, যেই আমল আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, এই কথাগুলির মধ্যে, বিধানের মধ্যে, আইনের মধ্যে, আমলের মধ্যে, ইবাদতের মধ্যে ভুল নাই, ভুলের সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহু আকবার। একটু বাস্তবায়ন করে দেখো। শান্তি চাও, ইসলাম মানে শান্তি মানো, কার্ল মার্ক্সের সিস্টেম মেনে হবে না। ইসলাম মানে শান্তি, লেনিনবাদের সিস্টেম মানা যাবে না। ইসলাম মানে শান্তি, মৌসুতুনের থিওরি মানা যাবে না। ইসলাম মানে শান্তি, আব্রাহাম লিঙ্কনের সিস্টেমে জাতি চালাইলে শান্তি হবে না। শান্তিদাতা কে? আস্তিকন কে? যে আল্লাহ শান্তির মালিক, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ চন্দ্র সূর্যের মালিক, যে আল্লাহ রাত বানায়, যে আল্লাহ দিন বানায়, যে আল্লাহ রাত্রে চাঁদ দিয়ে আলো দেয়, যে আল্লাহ দিনে সূর্য দিয়ে আলো দেয়, যে আল্লাহ ঠান্ডা পাঠায়, যে আল্লাহ গরম পাঠায়, যে আল্লাহ মানুষকে হায়াত দেয়, মানুষকে মৃত্যু দেয়, যেই আল্লাহ কথা বলার শক্তি দেয়, বেরেন দেয়, যেই আল্লাহ ধরার মতো হাতে শক্তি দিল, পায়ে চলার মতো শক্তি দিল, ন্যায় অন্যায় বুঝার মতো মেধা দিল, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া শান্তি আসতে পারে না। আল্লাহু আকবার। ইয়ামাহা কোম্পানির গাড়ি কিনছেন। এখন ইয়ামাহা কোম্পানির গাড়ির বিধান দিয়েছে, গাড়ি চালার নিয়মাবলী দিয়েছে, অকটেন দিয়ে চালাইতে হবে। এখন আপনি আপনার টাকা দিয়ে গাড়ি কিনে অকটেন বাদ দিয়ে যদি আপনি ডিজেল লাগান, গাড়ি কি চলবে? ভালো থাকবে? পেট্রোলেই লাগান, গাড়ির ইঞ্জিন কি দীর্ঘায়ু হবে? দ্রুত ইঞ্জিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে গাড়ির আবিষ্কারক, তার নিয়মাবলী অনুযায়ী গাড়িটাকে চালাইতে হবে, যদিও টাকা আপনার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন গোটা পৃথিবীর স্রষ্টা আমি, আসমান জমিন কুল কায়নাতের স্রষ্টা আমি, মানব কুল শিরোমণির স্রষ্টা আমি। আমি আল্লাহর নিয়মাবলী মেনে জাতি চলবে, দেশ চলবে, মানব চলবে, শান্তি দেব আমি আল্লাহ। আমার নিয়মাবলী বলি মানবা না, শান্তির স্লোগান দিয়ে শান্তি পাবা না। আল্লাহর নিয়মাবলী না মানার কারণে দেশে খুনাখুনি, দেশে মারামারি, দেশে হানাহানি, দেশে গুম হয়, খুন হয়, হাজার মানুষ হত্যা করে সাগরে ভাসায় দিয়ে, পুড়িয়ে ছাই বানায় দিয়ে নিজের চেয়ার ঠিক রাখার চিন্তা চালায়। কথা কয় না মুসলমান? কথা কয় না? আর যদি কোরআনের নিয়মাবলী মানা হতো, একটা মানুষ গুম করলে, একটা মানুষ খুন করলে যেভাবে খুন করেছে তাকে ওইভাবেই, ওই বিধানে, ওই নিয়মে তাকে খুন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ যারা খুনি তারাই নিজেকে ভাবে আমি বিশ্বের সেরা বুজুর্গ। কথা কয় না? তারাই নিজেকে বলে আমি শ্রেষ্ঠ মানুষ, আমি উন্নয়নকামী, আমি শান্তিকামী। তারপরে আমরাই স্লোগান দেই জি জি হা হা। কতক্ষণ ঠিক না বেঠিক? এত খুনি, তার
তারপরে মানুষ স্লোগান দেয়, নিজেও জানে সে খুনি, তারপরে খুনির পক্ষে স্লোগান দেয়, নিজে জানে এ লোক চাঁদাবাজ, ওই চাঁদাবাজের স্লোগান দেয় পক্ষে স্লোগান দেয়, নিজে জানে এটা সন্ত্রাস, ওই সন্ত্রাসের পক্ষে স্লোগান টানে। এরা মুসলমান হতে পারে না, কথা কয় না মুসলমান। কি ভাবেন একজন মানুষ অন্যায়ভাবে মারার গুনাহ কত জানেন? আমার আল্লাহ বলেন, মান কাতালান নাফসা বেগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহু আকবার, আস্তে কোন, আরো জোরে আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ঠান্ডা হয়ে গেছে, গরুর গোশত খান নাই? একটু জোরে বলেন, জোরে। মুসলমান দরবেশি করবে তাহাজ্জুদের সময়, মুসলমান দরবেশি করবে কোরআন তেলাওয়াতের সময়, মুসলমান দরবেশি করবেন আওয়াবিন ইশরাক পড়ার সময়, মসজিদের ইবাদত করার সময় দরবেশি করবেন। ময়দানে আসবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বুক টান করে আসবেন। মুসলমানের হুঙ্কারে যেন বাংলাদেশের কোরআন বিরোধী নাস্তিক মুরতাদ আলেম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী এর হার্ট অ্যাটাক করে জাহান্নামে চলে যায়। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? আর ভাইরা বাঘের মতো স্লোগান দিবেন, এই স্লোগানে কাম হবে না। বুঝে গেছে কথা? দাড়ি পাকা দেখছেন বুড়া না, বুড়া নই। কাউকে হিসাব করার টাইম নাই, হিসাব একমাত্র কোরআনের সঙ্গে। কথা বলেন, ঠিক না ঠিক? বাবাকে হিসাব করি না। বাবা যদি কোরআনের পক্ষে থাকে, বাবা বাবার মর্যাদা পাবে। বাবা কোরআনের বিরুদ্ধে যাবে, তরবারি দিয়ে বাবার গর্দান উড়াই দিতে হবে। এর নাম ঈমান। কথা কয় না মুসলমান? বাবা যদি কোরআন বিরোধী হয়, বাবার বিরুদ্ধে আমার সংগ্রাম। আর কোথায় নেতা আর খেতা, এটা দেখার হিসাব করার সময় নাই। কথা কয় না, কথা কয় না। এটা আমার চাপাবাজি কথা না। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ঈমানদার তো তারা যারা পৃথিবীর সব কিছুর চেয়ে আমি আল্লাহকে প্রাধান্য দেয়, সেই হলো ঈমানদার। অর্থাৎ কোরআন বিরোধী যদি কেউ কথা বলে, ওর বিরুদ্ধে আমার তরবারি উঠবে। মা যদি কোরআন বিরোধী হয়, আমি মায়ের বিরুদ্ধে। বাবা যদি কোরআন বিরোধী হয়, আমি বাপের বিরুদ্ধে। আমার ওস্তাদ যদি কোরআন বিরোধী কথা বলে, আমি ওস্তাদের বিরুদ্ধে। নেতা যদি কোরআন বিরোধী কথা বলে, আমি নেতার বিরুদ্ধে। দল যদি কোরআন বিরোধী হয়, আমি দলের বিরুদ্ধে। পিশাব যদি কোরআন বিরোধী হয়, আমি পিশাবের বিরুদ্ধে। দুনিয়ার সবাইকে ছাড়তে পারি, আমি আল্লাহকে ছাড়তে রাজি না। কথা কও মুসলমান। বলছিলাম, একজন মানুষ অন্যায়ভাবে হত্যা করলে কি পাপ? আমার আল্লাহ বলেন, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। সে যেন পৃথিবীর সব মানুষকে কতল করলে যেই গুনাহ হয়, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ। নাউজুবিল্লাহ। একজন মানুষ মুসলমান না, সে মুসি যদি হয়, একজন মুসিকে অন্যায়ভাবে হত্যা করলে গোটা পৃথিবীর মানুষকে হত্যার সমান গুনাহ তার আমলনামায় হবে। কথা বলেন, ঠিক না ঠিক? একজন বেধর্মীকে অন্যায়ভাবে হত্যা করা পৃথিবীর সব মানুষকে হত্যা করার গুনাহ হবে। অথচ দিন দুপুরে আমাদের কলিজার টুকরা তাওহীদের কণ্ঠস্বর, দেশ প্রেমিক, বিদেশ প্রেমিক, আল্লাহ প্রেমিক, পাঁচ ওয়াক্ত নামাজ
নামাজি আল্লাহর বান্দা শরীফ ওসমান হাদিকে দিন দুপুরে বিনা দোষে বিনা কারণে হত্যা করা হলো, তার কোনো এখনো বিচারের খবর নাই। কথা কয় না মুসলমান? একজন শরীফ হাদি জন্ম দাও, একজন শরীফ হাদি জন্ম দাও, দেশের সম্পদ হারাইলাম আমরা। 33 বছরের উঠতি বছরের একজন যুবক যার নামাজ কাজা হয় না, জামাতের সঙ্গে নামাজ পড়ে, যে হাফেজ, একজন কমপ্লিট কোরআনের হাফেজ, কি দোষ তার? দেশ প্রেমিক কথা বলেছে, ভারত বিরোধী কথা বলার কারণে, তাওহীদের স্লোগান দেওয়ার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই ওসমান হাদি খুনি যতদিন প্রকাশ হবে না, বিচার হবে না, বাংলার তাওহীদি যুবক একটাও নীরব থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ওসমান হাদি হব, ময়দানে সংগ্রাম করব, লড়াই করব, যুদ্ধ করব, আমাদের বিচার আমাদেরকে আদায় করে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। কষ্ট পাইছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখি? দু হাত জলদি উঠলে বসবো। রাজি আছেন? আল্লাহু আকবার। আরো আছে আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার, ভাগাভাগির দিন শেষ। ইসলামের বাংলাদেশ। আল্লাহর বান্দা যতই ইসলামের বিরোধিতা করো, ততই ইসলামের সংখ্যা ভারী হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? কিছুদিন আগে এক মন্ত্রী বলেছিল, মাদ্রাসায় টাকা নাই, ভর্তি ফি নাই, বই কিনতে হয়, নিজের খাওয়ার টাকা দিতে হয়, পরীক্ষার ফি দিতে হয়, সব কিছু দিয়ে মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় ছাত্র জায়গা হয় না, এত পরিমাণ ছাত্র। স্কুলে আমরা উপবৃত্তি দেই, খাতা কলম ফ্রি দেই, ঢোল ঢাক ফ্রি দেই, ড্যান্সার ফ্রি দেই, নাচনা গান ফ্রি দেই, কত বাজনা বাজায় ফ্রি দেই, কত জায়গায় ভ্রমণ করাই ফ্রি ফ্রি। তারপরে স্কুল কলেজে ছাত্র সংখ্যা দিন দিন কমে যায়। কথা কন কেন কমে? ওই যে ইসলামের বিরোধিতা করো, আল্লাহ ইসলামের পক্ষে শক্তি বাড়ায় দিচ্ছে। কথা বলে ঠিক না ঠিক? আর ইমানদার তোমার ওই স্কুলে গিয়ে ড্যান্স শেখার জন্য সন্তান দিতে রাজি না। কথা কয় না? আর ইমানদার স্কুলে গিয়ে বেডশিট কেমনি বিছাইতে হবে, বিছানায় বেডশিট কেমনি বিছাইতে হবে, বালিশের কভার কেমনি বড়াইতে হবে, কেমনি আলু ভর্তা, কেমনি সীমা ভাজি, এগুলো আর শিক্ষা দেওয়ার জন্য সন্তান ইমানদার স্কুলে পাঠাইতে রাজি না। কথা কয় না মুসলমান? 5 মিনিটের পড়া আর 15 মিনিটের গান, ঢোলডাঙ্গা গান শিখে, ঢোলডাঙ্গা শিখে। কথা কয় না? কথা কয় না? ঢোলডাঙ্গা শিক্ষা দেওয়ার জন্য ইমানদার আর বাচ্চা স্কুল কলেজে পড়াবে না। স্কুলও একটা শিক্ষা বিদ্যাপীঠ, বিদ্যালয়, কলেজও একটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাও একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখন প্রশ্ন আমার, ওটাও শিক্ষা প্রতিষ্ঠান, এটাও শিক্ষা প্রতিষ্ঠান, বৈষম্য কেন? স্কুলে আমার সন্তান পড়বে, সে কোরআন হাদিস জানবে, কলেজে পড়বে, কোরআন হাদিস শিখবে, ভার্সিটিতে যাবে, কোরআন হাদিস শিখবে, তাহলে মাদ্রাসাও থাকতো, স্কুলেও থাকতো। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু স্কুল নয়, কলেজ পড়ে এসে ওই যে আমাদের গোলাম মোস্তফা ভাই বলছে অজু ভঙ্গের কারণ কয়টা। কলেজের প্রিন্সিপালও অনেক প্রিন্সিপাল হয়ে দাঁড়িয়ে থাকবে। কথা কয় না? কথা কয় না? অনেক প্রিন্সিপাল বলতে পারবে না, কিছু প্রিন্সিপাল বলতে পারে। এগুলি আবার আমাদের ফসল, এগুলি মাদ্রাসার ফসল, এগুলি তাবলীগের ফসল, এগুলি হক্কানি পীর মাশায়েখদের ফসল। তারা বলতে পারে। যাদের আলেমের সঙ্গে সম্পর্ক নেই, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক নাই, ও এক করে দাঁড়িয়ে থাকবে, একটাও বলতে পারবে না। কথা কয় না? কথা কয় না? দেখেন এই কয়েকদিন আগে একজন নেতা কথা প্রসঙ্গে বক্তব্য দিয়ে গিয়ে বলে আমাদের নবীর নাম কি না,
আমাদের নবীর নাম কি না, আমাদের নবীর নাম কি না, এই নবীর নাম কিনা কিনা নবীর নাম কইতে পারে না। এটা কেমন মুসলমান, এটা কেমন শিক্ষিত যে নবীর নাম বলতে পারে না? এর চাইতে গন্ড মূর্খ, এর চাইতে নাদান পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা কয় না মুসলমান? শতকরা 95টা হিন্দুকে জিজ্ঞাসা করেন মুসলমানের শেষ নবীর নাম কি, বলে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কয় না? কথা কয় না? আর মুসলমানের সন্তান তুমি দিন তাগিরি করো, নবীর নাম বলতে পারো না, তোর মাথায় কি কুত্তায় মুতি দিছে? কথা কয় না? কথা কয় না? সেই নেতা আবার আলেমের সামনে চোখ তুলে কথা বলবা, এই মিয়া আগে শিক্ষা গ্রহণ কর। মূর্খ নেতাগিরি আমরা মানতে রাজি না। কথা কয় না? চ্যাপ্টার রাস্তা শুরু করি দেন, চ্যাপ্টার রাস্তা শুরু করি দেন, নেতার ঘরে বক্তব্য, দুঃখে কলজা ফেটে কথা এমনি বাহির। মুসলমান ভাইরে আমার, যতই বাধা ততই আল্লাহর ফজলে মাদ্রাসা ছাত্র ছাত্রী জায়গা হয় না। আল্লাহু আকবার। আগে দেখছি স্কুলে নারী বাচ্চাদের, মহিলা বাচ্চাদের সংখ্যা অনেক বেশি, এখন দিন দিন কমছে। পাড়ায় পাড়ায় মহিলা মাদ্রাসা। যখন বাচ্চারা বাড়ির থেকে বোরকা পরে মাদ্রাসায় যায়, দল বেঁধে 5 জন 10 জন, আত্মাটা ঠান্ডা হয়ে যায়। একই ড্রেসে বোরকা পরা দলে দলে বোনেরা আমার মাদ্রাসায় যায়। আল্লাহু আকবার। আর ওই পিচ্চি মায়ের বোরকা পরা দেখে আজকে 50 বছর থেকে ওর মা বেপর্দা জীবন যাপন করে। এই পিচ্চি মেয়ের বোরকা দেখে আর দাওয়াত দিতে হয় না, মায়ের মাথায় মায়ের শরীরে অটোমেটিক বোরকা চলে যায়। আল্লাহু আকবার। আর একদল নেতা আছে পর্দা বিরোধী, এরা বলে নারী পুরুষ চলতে চলতে একসঙ্গে চলতে চলতে স্বাভাবিক হয়ে যায়, কেউ কারো দিকে আর লোভের দিকে তাকায় না। চলতে চলতে যদি স্বাভাবিক হয়ে যায়, দুঃখের সাথে বলতে হয়, এ আহম্মক, চলতে চলতে যদি স্বাভাবিক হয়ে যায়, তোর বেগমক আমার মিছিলে দে, তোর বোনকে আমার মিছিলে দে, আমি মিছিলে তোর বোনকে, তোর বেগমকে, তোর মাকে নিয়ে মিছিল করব, দেখি স্বাভাবিক না অস্বাভাবিক মনে হয়। কথা কয় না? অন্যের মেয়েকে তুমি মিছিলের সামনে নাও, পুরুষ পুরুষ মিছিল করবে, নারীর মিছিলের প্রয়োজন হইলে নারীরা পর্দার সঙ্গে মিছিল করবে, বাধা কোরআনে নাই। কথা কয় না? কিন্তু তুমি পুরুষ জাতি নারীকে নিয়ে, একটা নারী একটা পুরুষ, আরেকটা নারী আরেকটা পুরুষ, নারী পুরুষ গাতা হয়ে তুমি ঘষাঘষি করে মিছিল করবা, তোর মতো লুচ্চা নেতা পৃথিবীতে আর হয় না। কথা কয় না? কেন তুমি একটা নারী একটা পুরুষ গাতাগাতি হয়ে মিছিলে যাও? তোর লজ্জা লাগে না? ও মরার সময় আবার 5 কাপড়। কথা কয় না? দুনিয়াতে কাপড়ে নাই, শর্টকাট পোশাক পরে, পিছনে 6 তলা হিল, সামনে নিচতলা একবারে টাইট ফিট পোশাক, ওড়না আছে তো ওড়না এখন উল্টা পাকে পেঁচাইয়া দেওয়া, এই দিক থেকে এই দিকে ওড়না ফালাইয়া দেয়। কথা কয় না? কথা কয় না? ওড়না পিছনে দেওয়ার মানে কি? হিমালয় সামনে। কথা কয় না? কথা কয় না? কেন ওড়না পিছনে যাবে? ওড়না সামনে থাকবে, বুকের ওড়না বুকে থাকবে, বুকের ওড়না পিঠিতে। কে তোমাকে শিক্ষা দিয়েছে? কথা কয় না মুসলমান? কথা কয় না মুসলমান? এই টাইট ফিট পড়া, হিল উঁচু হিল পড়া মহিলা বয়লারের মতো চেহারা কোনাও নাদুস নুদুস, যখন পিছনে উঁচা সামনে নিচু হাঁটে, তখন চেহারা কোনায় নুদুস নাদুস নুদুস নাদুস। কথা কয় না? কথা কয় না?
ও তোমরা হাঁটলে দোষ নাই, আমরা বাধা করলেই দোষ। কথা কয় না? হ্যাঁ, একদল নেতা বলে সব কথা কেন? ও মিয়া ওটা বন্ধ কর, ইফটিজিং এর আইন কর, তোর ঘোড়ার ইফটিজিং এর আইন তোর বাবার বাড়িতে রেখে দে, ইফটিজিং এর আইন করার প্রয়োজন হবে না। কারণ কি জানেন? শুটকি বিড়ালের খুব দুশ্মন। কথা কয় না? বিড়াল তো শুটকি দেখতে পারে না, বাড়িতে শুটকি থুলে বিড়াল ওই গ্রামের মধ্যে থাকবে না, পালায়ে যাবে আরেক দেশে। ঠিক ঠিক নাকি? বিড়াল শুটকি দেখলেই জান যাবে আর থাকবে, শুটকি খাবেই। কথা কয় না? কথা কয় না? শুটকি আনছেন শোল মাছে 1600 টাকা কেজি। শুটকি এনে টেবিলের উপর ব্যাগটা খুলে খোলা রেখে বিড়ালকে ভয় দেখাচ্ছেন, এই বিড়াল 1600 টাকা শুটকি আনছি, টেবিলের উপর রাখলাম, যদি একটা শুটকির মুখ লাগা, এই যে পিস্তল তোকে দুনিয়া থেকে বিদায় দেব, এই যে রাইফেল তোকে ক্রস ফায়ারে নেব। বিড়াল ভয়ে পালাইবে। বিড়াল বলবে নেতা রাইফেলের ভয় দেখে লাভ নাই, পিস্তলের বাহাদুরি দেখে লাভ নাই, ক্রস ফায়ার কেরাই না, রাত টেবিলে শোল মাছে শুটকি, গেটটা শুধু পার হ, তোর পার হওয়া দেরি, শুটকি তো জন্মের তরে খাওয়াবো না, শুটকি পালায় নিয়ে যাব। কথা কয় না? কারণ বিড়াল শুটকি প্রিয়। মেয়েদেরকে বেপরদায় ছেড়ে দিবা, আর পুরুষকে রাইফেলের ভয় দেখাবা, জেল জুলুমের ভয় দেখাবা। যুবক বলবে 10,000 ফাইন দিতে রাজি, 2 মাস জেল খাটতে রাজি, এই নাদুস নুদুস শোল মাছ নামক মেয়ে নামক শুটকি আমি খাওয়া ছাড়তে রাজি না। কথা কয়? ও মেয়ে হারাবে। যুবকের কাছে বেপরদা মেয়ে ছেড়ে দিয়ে ইফটিজিং এর আইন করে কোনো লাভ হবে না, হয় নাই। কথা কয় না মুসলমান? আরো বাড়ছে। হ্যাঁ, পর্দা করো, ইফটিজিং এর আইন করো। কি ইফটিজিং? 12 বছরের মেয়ে বোরকা ছাড়া বাড়ির বাহিরে বাহির হতে পারবে না। একটা আইন ঘোষণা করো সংসদ থেকে, খোদার কসম একটাও ইফটিজিং এর শিকার হবে না। হাড়ি ভাঙা আম আছে? হাড়ি ভাঙা আম আছে? ডেইলি দিন সকাল বিকেল মনে পড়ে কি যে হাড়ি ভাঙা 1 কেজি নিয়ে আসবো? কথা কয় না মুসলমান? মনে পড়ে এখন যে হাড়ি ভাঙা কিনে নিয়ে আসি, বিকেল বেলা যাবো পাগলাপির হাড়ি ভাঙা নিয়ে আসবো? মনে আছে? নাই, হারে গেছে। কেন? এটা সেজেন নয়, চোখের সামনে পড়ে না, ওটাকে খাইতেও লোভ হয় না, কিনতেও ইচ্ছা হয় না। কথা কয় না মুসলমান? চোখের সামনে পড়বে না, লোভ হবে না, ইফটিজিং হবে না, আক্রমণ হবে না, অ্যাসিড দগ্ধ হবে না, চোখের সামনে লেলিয়ে দিবেন আইন করে, এটাকে নিরাপদে বাড়িতে ফিরানো যাবে না। কথা কয় না? কথা কয় না? উল্টা সমঝিলে রে না, ওইটা তো আবার একটা আইন আছে। কয় বন্ধু আর বান্ধবী যদি খুশি খুশি কিছু ঘটনা ঘটায়, এতে কোনো দোষের কিছু না। নাউজুবিল্লাহ কোন আসতে আসতে কোন নাউজুবিল্লাহ। বন্ধু বান্ধবী যদি খুশি হয়ে দুইজনে রাজি হয়ে কিছু ঘটনা ঘটায়, তাতে দোষের কিছু না। যার কারণে ভ্যালেন্টাইন্স ডে, আবার বিশ্ব ভালোবাসা দিবস, এই দিবসগুলির মধ্যে যুবক যুবতী বন্ধু বান্ধবী হোস্টেল ভাড়া করি অপকর্ম চালায়, এ ব্যাপারে প্রশাসনের নজর নাই। কথা কয় না? কথা কয় না? কেন? তারা জানে ওরা খুশি খুশি কিছু ঘটনা ঘটাইলে এতে দোষের কিছু না, এজন্য এদেরকে ধরপাকড় করা যাবে না। মুসলমান ভাইরা, রাগ করছেন? চলবে গাড়ি? চলবে? রাজি আছেন? কারা কারা রাজি? একটু দুহাত জলদি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কথা আছে, কথা আছে, কথা আছে, কথা বলতেই হবে।
আমার সাথে একমত কারা কারা? আর একবার আল্লাহু আকবার। কোরআনওয়ালার সঙ্গে থাকবেন না কোরআন বিরোধীদের সঙ্গে থাকবেন? কোরআনওয়ালার সঙ্গে কারা কারা? দুহাত জাগান, দুহাত জাগান। আসতেছে সামনে কোরআনওয়ালার সঙ্গে থাকার ডাক। থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি টাকায় বিক্রি হবে? হ্যাঁ, টাকায় বিক্রি বহুবার হয়েছেন। টাকায় বিক্রি হন নাই আপনি, টাকায় আপনাকে বিক্রি করা হয়েছে। কথা কয় না? প্রত্যেকটা মুসলমান নয়, প্রত্যেকটা নাগরিকের ঘাড়ে টাকা ঋণের পাহাড় ঘাড়ের মধ্যে চাপাইয়া দেওয়া আছে। ঋণের পাহাড়। রাস্তার সকালে করলে বিকেলে খাল চামড়া উঠে যায়। তার মানে কি? 3 ভাগে 2 ভাগ খেয়ে ফেলছে, 1 ভাগ রাস্তা দিছে। আরে ল্যাট্রিন পর্যন্ত খায়া ফেলে। কথা কয় না মুসলমান? কথা কয় না? ল্যাট্রিন খাওয়া নেতা 60,000 ল্যাট্রিনের বাজেট, 20,000 কাজ করে 40,000 খেয়ে ফেলে। এই জন্য আমি নাম দিছি, এই নেতাগুলো হলো ল্যাট্রিন খাওয়া নেতা। কথা কয় না? কথা কয় না? এটার বাংলা কইলে গু খাওয়া নেতা। তাজা গু চাবায়া চাবায়া খান, কি স্বাদ। কথা কয় না? বেজার হইলেন? রাগ করছেন? হ্যাঁ, রাস্তার ব্যারিকেড দিয়েন, দেখা যাইবে। মসজিদের টাকা আমি তুলতে গেছি, ওটা পরে প্রশ্ন করেন, ওটা পরে প্রশ্ন করেন। কামলা কিসেন দিলে কামলার হিসেব নিকেশ আছে। ছোট কামলা, মাঝারি কামলা, বড় কামলা, আরো ভিআইপি কামলা। তো কামলা নিছেন তো পয়সা দিয়ে তো কামলা নিতে হবে। কথা কয় না? কথা কয় না? আর ওই কোন কামলা? সরকারি দিলে 60,000 বরাদ্দ, আব্দুল করিমের বাড়িতে ল্যাট্রিন হবে বা মাদ্রাসায় একটা ল্যাট্রিন হবে, 40,000 নাই, 20,000-এর কাজ। কথা কয় না? কথা কয় না? ও মুসলমান, আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মায়েরা আমার, দুঃখে কলজা ফেটে যায়। যত ইসলামের বিরোধিতা তত ইসলামের বিজয় ঘণ্টা। আবু জাহাল 40টি বছর বিশ্ব নবীর আখলাক আদর্শ দেখে আবু জেহেল বলেছে, বিশ্ব নবী মুহাম্মদ এই আরব বিশ্বের শ্রেষ্ঠ মানুষ। মনে হয় মানুষ না, ইনি ফেরেশতা। আল্লাহু আকবার। আবু জাহেলের মুখের কথা, মুহাম্মদ মানুষ না, এমন মানুষ হতে পারে না, এটা ফেরেশতা হবে। এক পর্যায়ে আবু জাহেল বলেছে, মুহাম্মদ শুধু মুহাম্মদ না, জাতির উদ্দেশ্যে আবু জাহেল ভাষণ দিয়ে বললেন, আজকের থেকে আমি আমার ভাতিজা মুহাম্মাদের নামে একটি টাইটেল সংযোগ করলাম। তোমরা আগামী দিন থেকে মুহাম্মদকে মুহাম্মদ শুধু বলবা না, মুহাম্মদ বললে সাথে সাথে বলবা আল আমিন। আস্তে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ আল আমিন এই টাইটেল আবু জাহেল দিয়েছে। কোরআনে আগে আসে নাই, হাদিসে আগে আসে নাই। সর্বপ্রথম মুহাম্মদকে আল আমিন টাইটেল দিয়েছে আবু জাহেল। আল্লাহু আকবার। আজও বাংলাদেশ নয়, পৃথিবীতে অনেক মানুষ আছে মসজিদে সুন্দর সুন্দর কথা কবেন, কোরআন সুন্নাহর আইন নিয়ে কথা বলবেন না। নামাজ রোজা হজ যাকাতের কথা করবেন, জিকির আজকারের কথা বলবেন, কবরে শাস্তি আছে কথা বলবেন। আপনাকে সালাম দিবে, মুসাফা করবে, হাদিয়া দিবে, বলবে এমন হুজুর ইউনিয়নে আর একটা হয় না। কথা কয় না? যখন আপনি একটু গরম কথা সুদের বিরুদ্ধে, এই তো হুজুর ভেজাল, না হুজুরের মাথা ঠিক নেই এখন, কি কয়। ঘুষের আলোচনা করবে, হুজুর খারাপ। পর্দার আলোচনা করবে, হুজুর খারাপ। জিনার বিরুদ্ধে কথা বলবে, হুজুর খারাপ। কথা কয় না? কথা কয় না? এখন হুজুর খারাপ। যেই হুজুরকে বললো ইউনিয়নে এমন হুজুর হয় না, আসল কথা বলার কারণে এই হুজুর হয়ে যায় খারাপ। কথা কয় না? আবু জাহেল 40 বছর
বিশ্বনবীর কথাবার্তা চলাফেরা লেনদেন উঠা পয়সা আখলাক দেখে বলল মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ বিশ্বাসী। কোটি কোটি টাকা আরব বিশ্বের লোকেরা বিশ্বনবীর কাছে আমানত জমা দিল। খোদার কসম, ইতিহাস সাক্ষী, যেই দিন বিশ্বনবী হিজরত করে মদিনায় আসেন, আলীকে ঘরে শোয়ায় রাখলেন। কেন আলীকে একাই রেখেছেন এমন দুর্দিনের মধ্যে? নবী বলে, আলী তোমাকে সঙ্গে নিয়ে যেতাম, কিন্তু না, কোটি কোটি টাকা আরবের লোকের আমার কাছে আমানত আছে। আমার বাড়ি যদি ফাঁকা পায়, বাড়ি তল্লাশি করে টাকা পয়সা লুটতারাজ হবে। আর এই মানুষগুলি যদি হাসরের মাঠে আমি নবীর বিরুদ্ধে আমানত খেয়ানতের যদি আল্লাহর কাছে অভিযোগ করে, এ আলী কি জবাব দেব? আল্লাহু আকবার। আলী ঘুমাও, আমি চলে যাই। সকালবেলা সব আমানত পোটলা করা আছে, সব ব্যক্তির কাছে আমানতগুলি তুমি ফিরাইয়া দিবা, জমা দিয়ে দিবা। যার যার আমানত তাদের হাতে তুলে দিয়ে তুমি পরবর্তীতে সুযোগ বুঝে মদিনায় চলে আসো। আল্লাহু আকবার। এই হলো নেতা, যিনি কাফের বেঈমানদের আমানতকেও সব ব্যক্তির কাছে বুঝিয়ে দিয়েছেন। আমরা নেতা কেমন? বুড়ির টাকা খাই, বিধবার টাকা খাই, এতিমের টাকা খাই, মসজিদের টাকা খাই, মাদ্রাসার টাকা খাই, দেশের টাকা লুটতারাজ করে বেগম পাড়া বানাই। কথা কয় না? সুইস ব্যাংক বলেছে পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচাইতে সুইস ব্যাংকে টাকা বেশি। তার মানে বাংলাদেশের নেতারা দেশ শোষণ করে চুষে লুটতারাজ করে সুইস ব্যাংকে টাকার পাহাড় জমা করে রেখেছে। কথা কয় না মুসলমান? কথা কয় না? এরাই আবার নেতা। কয় ওই ছেলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, দাঁড়ে মতে হাগি ছেঁচড়ে কাটা দেয়, পানি নেয় না। কথা কয় না? কথা কয় না? বেজার হইলেন? সেন টান দেয়, গাজী পাওয়ার পাম্প ছেড়ে দেয়। কুত্তাও হিসাব নিকেশ করে, কোথায় ওয়ালের কোনা পাওয়া যাবে, কোথায় একটা বিন্নের থোপ পাওয়া যাবে, কোথায় টাডি পাওয়া বেড়া পাওয়া যাবে, ওই জায়গায় যা কুকুর পেশাব করে। মুসলমানের এই শিক্ষিত নামে আপনার অশিক্ষিত মূর্খরা চেন টান দেয়, পশ্চিম খোঁজে না, পূর্ব খোঁজে না, উত্তর দক্ষিণ খোঁজে না, মাজারও বোঝে না, মানুষও দেখে না, যেই দিকে মন চায় ওই দিকে গাজী পাওয়ার পাম্প ছেড়ে দেয়। কথা কয় না? কথা কয় না? এরাই আবার নেতা। হুশ নাই, কোন দিকে পেশাব করবে হুশ নাই। ওই যে কিষান দোলাবাড়ি থেকে গিয়ে বাড়িতে কয়েছে, মা বদনা পানি আন, বদনা খাও। এখন বেটি কয়েছিল আব্বা কাক কন মা, এখন কয়েছে বু কোশ না, বু মাথা ঠিক নাই। কি কতক্ষণ ঠিক নেবি? ঠিক এমারও মাথা ঠিক নাই, পূর্ব পশ্চিম বোঝে না। কয় কেন? কয় চাপ দিছে তো, চাপের ঠেলায় পূর্ব পশ্চিম হিসাব নিকেশ নাই, চেন টান দিছি, কুত্তের মতো দাঁড়িয়ে গেছি। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? মুসলমানের সন্তান দাঁড়ে প্রস্রাব করা আছে না নাই? কিন্তু টাইটে তো আছে, মারাত্মক টাইট। কথা কয় না? কোটটা একেবারে হেভি, বডি স্প্রে করা, কি ঘ্রাণ। মুখ দিয়ে অর্ধেক মুখ জমিনত, অর্ধেক মুখ প্যান্টের দুই চরু দিয়ে গড়ি গড়ি একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত যাইছে। কথা কয় না? কথা কয় না? এই আবার ভদ্র বেজার হইলেন, রাগ করছে। কথা কব সামনে, কব কারা কারা রাজি? আর একবার দুহাত জলদি বিদ্যুতের মতো লাও। ও জাদু শোষ 3 ঘন্টা আজ সারা রাত চলবে। প্রধান বক্তা নয় থাক, হ্যাঁ প্রধান বক্তা থাক, এমনি পয়সা দেবো। কারণ ওই যে বক্তার ঘর পয়সা নাই, কামলা, এই কামলা দরকার হলে আজকে বাদ। কথা কয় না? কথাটা একবারে খারাপ কয় নাই। হ্যাঁ কামলা, এই বক্তা কামলার ঘরেও মাথা খারাপ। বাটপার কিছু বক্তা বাহির হয়েছে, কয় 1,20,000। কথা কয় না? আর বাটপার
কিছু ওয়াজের আয়োজন হয়েছে, এরা ওই 1,20,000 কি আন, 10,000 বক্তার দরকার নাই। কথা কয় না, কথা কয় না। কেন রাস্তার দাঁড়িয়ে জুলুম করে টাকা কালেকশন করবে, আর 1,000-20,000 ওই বক্তাও বাটপার, যারা ওই বক্তা দাওয়াত দেয় এরাও বাটপার। কথা কয় না, কথা কয় না। একটা লিমিট আছে, লিমিট আছে। আমি ঢাকা থেকে আসছি, ফ্লাইটে আসছি, 5-5 10,000। ওপাশে আমার গাড়ি ভাড়া 3,000, এপাশে গাড়ি ভাড়া 3,000। মেনে নিলাম 10 আর 6 16,000 টাকা। আপনাকে আমরা আরো 15,000 টাকা হাতিয়ে দিচ্ছি, খরচ বাদ 15,000 হাতে ধরাই দিলাম। এর চাইতে বেশি চিন্তা চেতনা যেই বক্তার থাকে, এটা বক্তা নয়, এটা কুলাঙ্গার। এটা বক্তা নয়, এটা আবু জাহেল। আর ওই আবু জাহেলকে তো দাওয়াত দিবেন আপনারা, কারণ যে জামাই ডিমের নেয় ওই জামাই আসলে দেশি মুরগি পাকিস্তানি মুরগি জামাই খায় না। হটাও খবরদার। দেশি শিঙি মাছ আন, দেশি মাগুর মাছ আন, কোয়েল পাখি আন, কবুতর জব কর, পাইলে ঘুঘু বগা কোথায় আছে, বালি হাঁস আন। জামাই আসতেছে।